যারা আনুগত্য গ্রহণ করলো না, স্বীকার করলো না, তাদের পরিণাম জাহান্নাম, দুজক তাদের ঠিকানা। বাহ্যিক শিক্ষা দিয়ে মানুষ কখনো কামেল বা আল্লাহওয়ালা হইতে পারে না। বাহ্যিক শিক্ষা দিয়ে একটা মানুষ শিক্ষিত হইতে পারে, আলেম হইতে পারে, ইলহামদারি হইতে পারে, কিন্তু আল্লাহওয়ালা হওয়া, পবিত্রতা অর্জন করা, এটা আলাদা একটা বিষয়। যার যার মন গুণে যার যার মধ্যে পবিত্রতা অর্জন করতে হবে। আমি যতটুকু বুঝবো, ততটুকু অর্জন করব, ততটুকুর ফলই আমি লাভ করতে পারব। জোর করে কারো মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করা যায় না, তবে নিজের সাথে নিজে জোর করতে হয়। ইচ্ছা বা মতের বিরুদ্ধে চলে সরল সত্য পথে পরিচালিত নিজেকে করতে হয়, অন্যদেরকে না। রেল স্টেশনে যারা ঘুমায় তারা ফজরে উঠতে বাধ্যতা, এটা আইন। পুলিশে তাদেরকে ফিটাইয়া উঠাইয়া দেয়, কিন্তু তাই বলে এই নয় যে তারা মসজিদে যাইতে হবে, নামাজ পড়তে হবে, জোর কায়েম করতে হবে, এমন না। তাদের এক একজনের এক এক রকমের মত থাকতে পারে। আবার যারা মসজিদে ঘুমায় তারাও যে সবাই পরিপূর্ণ ধর্ম বুঝে এমনও না, কিন্তু উঠতে হবে আজানের সাথে সাথে, আজান দেওয়ার সাথে সাথে ফজর উঠতে হবে, এটা বাধ্যতা আইন। পরিবারের মধ্যে যারা ঘুমায় তাদেরকে বুঝাইতে হবে, যদি ধর্ম না বুঝে এবাদতের দিকে অগ্রসর না হয়, নিজের এবাদত নিজে করতে হবে, কারোর উপরে জোর কায়েম করা যাবে না। জোর কায়েম করে কখনো কেউ ইমাম হইতে পারে না, কামেল হইতে পারে না। ইমাম কামেল হইতে হলে অবশ্যই নিজের মধ্যে আগে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে, আনয়ন করতে হবে, নিজেকে নিজে তৈরি করতে হবে। মসজিদে যাওয়া, নামাজ পড়া, এটা বড় উসিলা না, এটা হলো নিজের মধ্যে পবিত্রতা আনয়ন করার একটা প্রচেষ্টা। কিন্তু উসিলা হলো কোনটা? উসিলা হলো ইমাম, ইমানদার যারা, তাদেরকে ইমাম বলা হয়, তাদের সাথে সুসম্পর্ক করা বা রাসূলের সাথে সম্পর্ক করা। সূরা ফাতিহা 10 নং আয়াতের মাধ্যমে আল্লাহ পাক ঘোষণা করেছেন, যারা আমার রাসূলের সাথে সুসম্পর্ক করে তারা আমি আল্লাহর সাথে সুসম্পর্ক করে। যারা রাসূলের নিকটে আনুগত্য গ্রহণ করে তাদের হাতের উপর আমার রাসূলের হাত থাকে, আমি রাসূলের হাতের উপর আমি আল্লাহর হাত থাকে। যারা আনুগত্য গ্রহণ করলো না, স্বীকার করলো না, তাদের পরিণাম জাহান্নাম, দুজক তাদের ঠিকানা। তো এই জন্যে আইন মানতে হবে আল্লাহর, কর্ম করতে হবে নিজে, মন তৈরি করতে হবে নিজের মধ্যে, কারোর মধ্যে জোর করা যাবে না। জোর করে কেউ নিজেকে কিছু করতে পারে না। তো যারা ধর্ম অতীতে বুঝেছে, নিজেকে বুঝেছে, কামেল হয়েছে, আল্লাহওয়ালা হয়েছে, অধিক জনের ঘরের স্ত্রী দা লইয়া ঝাড়ু লইয়া দৌড়াইছে, প্রতিবাদ করতে পারে না, কন্ট্রোলের বাইরে। আল্লাহ বলছে ছেড়ে দাও আমার মধ্যে, আমি দেখব, ছেড়ে দিচ্ছে। কিন্তু অবশেষে সে ব্যক্তি কামেল হয়েছে, আর যারা মানে নাই তারা জাহান্নামী হয়েছে। এই জন্য আমরা কারো উপরে জোর কায়েম করব না, জোর কায়েম করে বুঝাবো না যে আমি কন্ট্রোল করে নিছি। আগে আমাকে কন্ট্রোল করতে হবে। নিজের কন্ট্রোলটা হলো সবচেয়ে উত্তম ও গুরুত্বপূর্ণ। বাহ্যিক জগৎ দিয়ে কখনো আল্লাহ্ব জগৎ লাভ করা যায় না। নিজের মধ্যে নিজে তাকাবো, নিজের মধ্যে নিজে শান্তি প্রতিষ্ঠিত করব, নিজেকে নিমজ্জিত করব, সকলের সাথে সুন্দর আচরণের মাধ্যম দিয়ে যার যার আল্লাহকে সন্তুষ্ট করে নেওয়ার চেষ্টা করব। এটাই হচ্ছে ধর্মের নীতি, ইসলামের নীতি, আদর্শের নীতি। আল্লাহ সকলের মধ্যে শান্তি রাখুন।